রেগে গেলেন তো হেরেই গেলেন। হ্যাঁ, যার মগজ যেরকম তার কনক্লুশন হবে সেই। তার মতো একজন প্রবীণ ব্যক্তির কাছ থেকে, রাজনীতিবিদদের কাছ থেকে আমি এই ধরনের আচরণ আশা করিনি। আমরা এখানে প্রথম দিনই বলেছি ভালো কিছু শিখতে এসেছি। কাউকে হিট করা, গালি দেওয়া, এর মাধ্যমে বড় কিছু অর্জন করা যাবে না। কিছু গোলাবাজি হতে পারে বড় জোর, কিন্তু তার চাইতে বেশি কিছু হবে না। আর সাধারণত যুক্তি যখন ফুরিয়ে যায়, মাথা তখন গরম হয়ে যায়। ভদ্রলোকের ভদ্র জবাব। কথাগুলো কাকে উদ্দেশ্য করে বললো জামাতের আমির, হয়তো বা আপনারা বুঝতে পারেন নাই। একটা ভিডিও ক্লিপ আমি দিয়ে দিচ্ছি, ভিডিওর আগে দেখেন। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবারের লোক, শহীদ পরিবার, মাননীয় সদস্যবৃন্দ ওনাকে বলতে দেন। মাননীয় সদস্যবৃন্দ, অর্ডার অর্ডার, আপনারা শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় সদস্যবৃন্দ, সংসদে শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় সদস্য ফজলুর রহমান, আপনি শেষ করুন, কষ্ট পাইতেছেন, বক্তব্য শেষ করুন। আমি আবারও বলে রাখলাম, শহীদ পরিবারের লোক তো জামাত করতেই পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতেছে। দুজন ব্যক্তির ভিডিও ক্লিপ আপনাদের সামনে শো করালাম। এখন বলেন প্রকৃত রাজনীতিবিদ কোন ব্যক্তি, জামাতের আমির নাকি ফজু পাখলা? বলে যাবেন। পারলে আজকের এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই আবারও বলছি, আপনাদের একটি করে মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।